হেই বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করতে চলেছি ভিভো Y21T স্মার্টফোন, যা কিনা স্ন্যাপড্রাগন octa-core প্রসেসর, 4GB প্লাস 1GB এক্সটেন্ডেড র্যাম ও 128GB রম ও 18W ফাস্ট চার্জিং ও 5mAh ব্যাটারি এতে আছে। এছাড়াও এর 50MP মেন প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 অ্যাপারচার আছে। এছাড়াও ফ্রন্টে 8 মেগাপিক্সেল দিয়েছে। ভিভোর ক্যামেরা তো কিছু বলতেই হবে না, ক্যামেরা সবসময় ভালো হয়। এছাড়াও এর FHD প্লাস ডিসপ্লে আছে এবং টাইপ সি সাপোর্টেড এই ফোন। আর আমার শপের নামটা তো দেখতেই পাচ্ছেন, পুষ্পা বলে বড় বড় করে লেখা আছে। আর এই ফোনটি ফন্টাস OS 12 বেস্ট ও অ্যান্ড্রয়েড 11 রান করছে। এছাড়াও এই ফোনটির কালার হচ্ছে পার্পল হোয়াইট ও এর সাইডের ফিঙ্গারপ্রিন্ট আছে। এছাড়াও এই ফোনটি খুবই লার্জ এবং স্লিম এবং এটি একটি 4G ফোন। এছাড়াও এই ফোনটির দাম হলো 16,490 টাকা। তো বন্ধুরা, বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। তো বন্ধুরা, প্রথমে ফোনটিকে উল্টো করে রেখে একটি ধারালো কাটার নিয়ে সাইডটা কেটে ফেললাম এবং র্যাপারটা আস্তে আস্তে হাঁটিয়ে ফেললাম। হাঁটানোর পর সিলটাকে কাটতে হবে। সিলটা কাটার জন্য সেই কাটারটাকে নিয়ে সিলটাকে আস্তে করে কেটে দিলাম। কেটে দেওয়ার পর ফোনটিকে সোজা করে রেখে আস্তে করে খুলে ফেললাম, যেহেতু কাস্টমারের ফোন বুঝতেই পারছেন। এছাড়াও কয়েকটি সিলিকন কেস এবং ইউজার ম্যানুয়াল দিয়েছে, যেটা আমরা পড়ি না। সব কিছু সাইডে রেখে দিলাম। এবার ফোনটাকে বার করতে হবে। ফোনটাকে বার করতে ডাব্বাটাই খুলে যাচ্ছিল, কি দিনকাল। এবার ফোনের ব্যাপারটা আস্তে আস্তে হাঁটিয়ে সাইডের সুইচ বাটনটা, যেটা কিনা ফিঙ্গারপ্রিন্টেরও কাজ করে, ওটাকে টিপে ধরে ফোনটাকে অন করলাম। পেছনটা পার্পল হোয়াইট, তার জন্য দেখতে অবশ্যই ভালো হবে। ভিভো এমনি লুকের দিক থেকে ভালোই বেশ লাগে দেখতে। এছাড়াও একটি সাইডে ছোট্ট একটি বিল করার জন্য EMI ম্যানুয়াল দিয়েছে, ওটাকে সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ফোনের ডাব্বাটাকে খুলে আস্তে করে পেপারটা তুলতে ভেতরে দেখা গেল চার্জার, একটি অ্যাডাপ্টার, যা কিনা 18 ওয়াটের অ্যাডাপ্টার। ভালো করে আস্তে করে জুম করে দেখা দিলাম, ওখানে সব কিছু লেখা আছে, আপনারা পড়ে নিতে পারবেন। তার জন্য আমি জুম করে আপনাদের দেখিয়ে দিলাম ভালো করে, ঠিক আছে। এটি টাইপ বি এবং এটা টাইপ সি কেবল দিয়েছে একটা, বেশ ভালোই লম্বা। এছাড়াও তোমার ব্যাগের মধ্যে কিচ্ছু নেই, এটা হেডফোন দিলে ভালো করতো। এছাড়াও এটা সিম এজেক্টর টুল দিয়েছে, যা কিনা খুবই কাজে। এখনকার ফোনে তো হেডফোন দেয় না, তো হেডফোন দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। যা দিয়েছে ওটাই যথেষ্ট। সব চার্জার প্যাক করে আগের মতন যা ছিল আবার নতুন করে রেখে দিতে হবে। এরপরে আমরা সেই ফোনটিকে নিলাম। ফোনটিকে নেওয়ার পর সাইডটাকে আপনাদের দেখার জন্য একটু টুলটা দিয়ে সাইডের উপরের যে দিক থেকে স্লিম শটটা খুললাম। এখানে দেখা যাচ্ছে একটি মেমোরি কার্ড এবং 2টি ন্যানো সিম লাগানো যাবে। আমার যেহেতু কাস্টমার ফোন, ওই জন্য তাদের সিমগুলো আমি অবশ্যই লাগিয়ে দিলাম। দিয়ে ফোনটাকে অন করতে হবে, ওয়ারেন্টি কার্ড করতে হবে, নাহলে তো ফোনটিকে দেওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের কাজ রেগুলার। আস্তে করে সাইডে লাগাতে গিয়ে সিমটাই পড়ে যাচ্ছিল। এবার ফোনটিকে আস্তে করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর উপর থেকে টেনে দিলাম। টেনে দেওয়ার পর ফোনটিকে খুললাম। খুলে এদিক ওদিক ঘোরালাম, দেখলাম সব ঠিকঠাক আছে নাকি। প্লে স্টোরটা অন করলাম। প্লে স্টোরটা অন করে মনে পড়লো যেটা তো নেট ফেট তো কিছুই দেওয়া নেই, ওয়াইফাই দিয়ে কানেক্ট করা আছে। সিম ফিমগুলো সব অ্যাক্সেস করলাম, ইয়েস আই অ্যাম করলাম। এছাড়াও কী কুইক অন করতে হবে সেসব মনে করছে না, কী নামাতে হবে জানি না। ঠিক আছে, গেল। গ্লাসটা লাগিয়ে দিতে হবে। গ্লাস না লাগিয়ে দিতে আমরা কোনোদিনও ফোন দিই না কাস্টমারকে, ওই জন্য গ্লাসটা লাগিয়ে দিতে হবে। গ্লাসটাকে আস্তে আস্তে ভালো করে মুছলাম। মুছে দিয়ে আস্তে করে ওর উপর রেখে দিলাম। রেখে দিয়ে গ্লাসটিকে বার করলাম। বার করে গ্লাসটিকে ওর উপর আস্তে করে মাপ নিতে হবে যাতে ঠিকঠাক আছে কিনা, কেন সবসময় গ্লাস অ্যাকুরেট নাও হতে পারে। ওর জন্য গ্লাসটিকে আস্তে করে উপর রাখলাম, রেখে ভালো করে দেখলাম। দেখার সময় যেই হয়ে গেল অমনি এবার চিন্তা ভাবনা নিচ্ছি গ্লাসটাকে লাগানো। গ্লাসটাকে পেপারটা হাটিয়ে গ্লাসটা লাগিয়ে দিলাম। কোনাগুলো থেকে পুরোপুরি হাওয়াগুলো বার করে দিলাম। বার করে দেওয়ার পর একটি কভার, যা কিনা কাস্টমারের যে মেন কভারটা ছিল ওটা বললো সে কাস্টমার নেবে না, তাই আমরা একটা স্মোক কভার দিয়ে দিলাম। স্মোক কভারটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর ফোনটি বেশ ভালোই লাগছে দেখতে, আরও লুকিংটা আরও বেটার হয়ে গেল। যেহেতু স্মোক কভারও বলে পেছনে ক্যামেরাগুলো পুরোপুরি ঢাকা থাকে, এই জন্য ফোনটিকে আরও সুন্দর দেখায়। এবার ফোনটিকে খুলে তার ক্যামেরাটা অন করলাম। ক্যামেরাটা অন করে ক্যামেরার স্যাম্পেলগুলো আপনাদের তুলে দেবো খুনি, যেটা আমি তুলেছি, ঠিক আছে। এই যে ফটোটিকে তুললাম, ফটোটিকে আপনাকে দেখাচ্ছি এক্ষুনি, ঠিক আছে। সেটিংগুলোকে অন করলাম,
সেটিংগুলোকে দেখে নিলাম ভালো করে কী কী আছে। ব্যাস ঠিকঠাকই আছে, পোর্ট্রেট মোডও ঠিকঠাকই আছে। ফোন এবার আস্তে করে রাখলাম, সাইডে ব্যাগটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার আস্তে করে একটা ফটো তুললাম, সঙ্গে সঙ্গে ভালো করে দেখে নিলাম। প্লাস একটা পোর্ট্রেট মোডে গিয়ে একটা ভালো ফটো তুলতে হবে, এটা মনে পড়লো আমার, ঠিক আছে। দেখে নিলাম কতটা আছে, 1000 আছে এবং 720 সাপোর্টেড ভিডিওতে। ভালোই, বেশ কম টাকার মধ্যে ভালোই আছে। এই সেই ফটোগুলি যেগুলো যদি তোলা, খুবই ভালো ফটোগুলো উঠেছে, একদম চকচকে একদম, ঠিক আছে। এইবার ফোনটিকে কাস্টমারকে দিয়ে দিলাম। কাস্টমারকে দিয়ে দেওয়ার পর ব্যাগটিকে নিলাম, সাইডে কাটারটাকে রাখলাম, বক্সটা নিয়ে ব্যাগের মধ্যে পুরে দিয়ে কাস্টমারকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের মধ্যে এতটুকুই। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাবেন এবং টেক কেয়ার, গুড বাই, সি ইউ। অন্য ভিডিওতে আবার দেখা।